হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা স্পোকেন ইংলিশের দ্বিতীয় স্ট্রাকচার ক্লাসে চলে আসলাম। আজ আমরা দেখব কিভাবে আই হ্যাভ প্লাস নাউন ব্যবহার করে বাক্য তৈরি করতে হয়। এই আই হ্যাভ প্লাস নাউন অর্থ হলো যে কিছু আছে, তোমার যদি কিছু থাকে তুমি সেটা কিভাবে ইংলিশে সেই কথাটা প্রকাশ করবে সেটার জন্য আমরা আই হ্যাভ প্লাস নাউন ব্যবহার করে থাকি। তাহলে দেখো, এখানে আমরা 10টি বাক্য নিয়েছি। তো আমরা প্রথম বাক্যটি দেখি। এখানে বলা হয়েছে যে আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি আছে। তাহলে আমরা এটা কিভাবে প্রকাশ করব? তাহলে আমার এখানে একটা সাবজেক্টটা কি আমার না? তাহলে দেখো আই, তার আছে অর্থ মানে কি হ্যাভ। তারপরে আমরা দেখবো কি আছে, একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। তার মানে আমরা দেখলাম যে আমরা প্রথমে একটা সাবজেক্ট নিব, তারপরে কি আমাদের সূত্র অনুযায়ী কি নেব, আমরা হ্যাভটা নিয়ে নেব। এই আছে বা রয়েছে এই অর্থে কি আমরা কি নেব, হ্যাভটা নিয়ে নেব। তারপরে আমরা দেখব কি রয়েছে, আমরা বলেছিলাম না যে কিছু রয়েছে, সেই কিছুটা কি, সেই আমরা কিছুটাকে তারপরে এখানে বসিয়ে দেব, এই নাউনটাকে আমরা সেখানে কি করব, বসিয়ে দেব। ওকে। এখন দেখো আমাদের দ্বিতীয় বাক্য, আমাদের দ্বিতীয় বাক্যে বলা হয়েছে আজ আমার একটি ব্যস্ত সময়সূচি রয়েছে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, আজ আমাদের একটি ব্যস্ত সময়সূচি রয়েছে। দেখো আমরা বলতে পারি এইভাবে যে আমার, তাহলে দেখো আই, তারপর রয়েছে মানে কি হ্যাভ, আই হ্যাভ কি রয়েছে, একটি ব্যস্ত সময়সূচি রয়েছে। আই হ্যাভ আ বিজি স্ক্যাডিউল, বিজি স্ক্যাডিউল টুডে। আই হ্যাভ এ বিজি স্ক্যাডিউল টুডে। তার মানে আমরা দেখলাম যে আমরা প্রথমে কি নিলাম, সাবজেক্টটাকে নিলাম। তারপরে আমরা সূত্র অনুযায়ী কি বলছিলাম, আছে বা রয়েছে, কোনো কিছু আছে বা রয়েছে, সেই অনুযায়ী আমরা কি নিয়েছি, হ্যাভ নিয়েছি। তারপরে কি রয়েছে আমাদের, একটি ব্যস্ত, একটি ব্যস্ত কি রয়েছে, একটি ব্যস্ত সময়সূচি। তাহলে আ বিজি স্ক্যাডিউল, আমাদের একটি ব্যস্ত সময়সূচি রয়েছে। কখন রয়েছে, কখন রয়েছে এটা অ্যাডভার্ব, আমরা সামনে পিছনে লাগিয়ে দিয়েছি টুডে, আজ রয়েছে। তাহলে দেখো কত সুন্দরভাবে তুমি এগুলো যদি ধরে ধরে শিখো, তুমি একসাথে তুমি কথা বলতে পারবে এবং তুমি লিখতে পারবে। দ্যাট মিনস তোমার দুইটা কাজ একসাথে হয়ে যাবে। তো আমি আশা করব আমার ভিডিও দেখে তোমার ভালো লাগবে এবং তুমি আমার পেজটাকে ফলো করবে, এবং আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এবং আমার প্রত্যেকটি স্ট্রাকচার ক্লাস আমি একটি প্লেলিস্ট আকারে সাজিয়ে তোমাদের দিব। সেখান থেকে তোমরা প্রতিদিন সেই স্ট্রাকচার ক্লাসগুলো দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং তারপরে তোমরা ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবে। এবং এরপরে আমি দেখব কিভাবে কনভারসেশন করতে হয়, কনভারসেশন করে কিভাবে কথা বলতে হয় আমি তোমাদের সেগুলো দেখাবো। ওকে, চলো কথা না বাড়িয়ে 3 নাম্বার বাক্যে চলে যাই। 3 নাম্বার বাক্যে বলা হয়েছে আমার একটি স্মার্টফোন আছে। তাহলে কি লিখবো আমরা, যে হ্যাভ আই হ্যাভ আ স্মার্টফোন। আই হ্যাভ এ স্মার্টফোন, আমার একটি কি আছে, স্মার্টফোন আছে। আমার দুই ভাই আছে। তাহলে কি লিখবো আমরা, যে আই হ্যাভ কি আছে, টু, টু কি আছে, ব্রাদার্স, টু ব্রাদার্স। একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, এই যে আমি যে এখানে এসটা যুক্ত করলাম, এসটা আমি যুক্ত করলাম, এসটা যুক্ত করার কারণ হলো এখানে টু দিয়ে কি আমরা প্লুরাল বুঝিয়েছি। তো নাউন, যার নাউন যখন প্লুরাল হয়ে যায় তখন নাউনের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত করতে হয়। ওকে, ঠিক আছে। এখন দেখি যে আমার মাথা ব্যথা করছে অথবা কি আমার মাথা ব্যথা আছে। তাহলে আমরা বলতে পারি করছে বা আছে বা রয়েছে একই জিনিস। আমরা বলতে পারি যে হ্যাভ আই হ্যাভ কি আছে, মাথা ব্যথা করছে, আই হ্যাভ হেডেক, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে বা আমার মাথা ব্যথা আছে। আমার একটি দারুণ বুদ্ধি আছে, এটা আমরা কিভাবে বলতে পারি, যে আমার একটি দারুণ বুদ্ধি আছে। বলতে পারি যে আই হ্যাভ কি আছে, একটি দারুণ বুদ্ধি, গ্রেট আইডিয়া, আই হ্যাভ এ গ্রেট আইডিয়া, আমার একটি দারুণ বুদ্ধি আছে। আমার অনেক কাজ আছে। তাহলে আমি কি বলতে পারি, আই হ্যাভ আ লট অফ ওয়ার্কস। ওকে, আমার অনেক কাজ আছে। বিকেল 4টায় আমার একটা মিটিং আছে। তাহলে আমরা কি বলতে পারি, হ্যাভ আ আই হ্যাভ আ মিটিং, কখন আছে, অ্যাট 4 PM।
আই হ্যাভ আ মিটিং অ্যাট 4 p.m. ওকে, তোমার উপর আমার বিশ্বাস আছে। এখানে লিখতে পারি হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ তোমার উপরে, আই হ্যাভ নট এ আই হ্যাভ ফেইথ ইন ইউ। তোমার উপরে আমার কি আছে? বিশ্বাস আছে। আমার একটি প্রশ্ন আছে। এখানে বলতে পারি আই হ্যাভ আ কোশ্চেন। আই হ্যাভ আ কোশ্চেন, আমার একটি কোশ্চেন আছে বা প্রশ্ন আছে। তো তোমরা দেখলে যে কিভাবে খুব সুন্দরভাবে আই হ্যাভ প্লাস নাউন ব্যবহার করে বাক্য তৈরি করতে হয়। আর এই ভিডিও দেখা শেষে অবশ্যই কমেন্টে একটি সুন্দর বাক্য লিখে যাবা। তোমার যা আছে তুমি বলতে পারো আই হ্যাভ আ গার্লফ্রেন্ড, আমার একটি গার্লফ্রেন্ড আছে, তুমি এটা বলে যেতে পারো। ওকে, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।